ছুটির দিনগুলির একঘেয়েমি কাটাতে আর রোজকার জীবনের ব্যস্ততা থেকে একটু দূরে সরে যেতে আমরা সবাই চাই, কিন্তু স্বাদ আর সাধ্যের মধ্যে পছন্দের জায়গা খুঁজে পাওয়া বেশ কঠিন হয়ে পড়ে, বিশেষত যখন চিরাচরিত ট্যুরিস্ট স্পটগুলি ভিড়ে ঠাসা থাকে। তাই আমি এমন কিছু জায়গার খোঁজ নিয়ে এসেছি যেখানে আপনি পাবেন প্রকৃতির এক অন্য রকম ছোঁয়া, যা আপনাকে দেবে মন ও শরীরের পূর্ণ শান্তি। আজকে আমি এমন 20টি অফবিট জায়গার হদিশ দেব যেখানে ছুটি কাটানো হবে সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতা। জায়গাগুলি হবে পর্যটকদের ভিড় থেকে দূরে, কিন্তু এদের প্রাকৃতিক সৌন্দর্য আর নিস্তব্ধতা আপনাকে মুগ্ধ করবেই। আজকে আমি এমন 20টি অফবিট জায়গার হদিশ দেব যেখানে ছুটি কাটানো হবে সম্পূর্ণ এক নতুন অভিজ্ঞতা। জায়গাগুলি হবে পর্যটকদের ভিড় থেকে দূরে, কিন্তু এদের প্রাকৃতিক সৌন্দর্য, নির্জনতা আপনাকে মুগ্ধ করবেই। পাহাড়, জঙ্গল, নদী, ঝর্ণা, সমুদ্র আর গ্রাম সব কিছুর মিশেলে তৈরি এই তালিকা থেকে আপনি আপনার পছন্দের জায়গাটি বেছে নিতে পারবেন। তাহলে আর দেরি কেন, চলুন বেরিয়ে পড়ি এক নতুন অ্যাডভেঞ্চারের খোঁজে। উড়িষ্যার গঞ্জাম জেলার একটি আকর্ষণীয় ছোট্ট শহর হলো ভঞ্জনগর। এটি তার প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক গুরুত্বের জন্য পরিচিত। 1894 সালে ব্রিটিশ দ্বারা তৈরি রাসেলকোন্ডা বা ভঞ্জনগর ড্যামের তীরে উড়িষ্যা ইকোট্যুরিজমের রিসর্ট থেকে আশেপাশের মনোরম প্রাকৃতিক দৃশ্য এবং শান্ত পরিবেশকে উপভোগ করতে পারা যায়। এখানে 61 ফুট উঁচু বেলেশ্বর মহাদেবের স্ট্যাচু এবং মন্দির ঘুরে দেখে নেওয়া যায়। ট্রেনে পৌঁছাতে হলে আসতে হবে উড়িষ্যার বেরহামপুর থেকে 2 ঘন্টার মধ্যে 80 কিলোমিটার দূরে বাসে অথবা গাড়ি বুক করে সহজেই পৌঁছানো যায়। এখানে থাকার জন্য আছে উড়িষ্যা ইকোট্যুরিজমের নেচার ক্যাম্প। 2 জনের থাকা খাওয়া বাবদ খরচ 2476 টাকা টেন্টে থাকলে এবং 4334 টাকা টিম্বার হাউসে থাকার জন্য। উড়িষ্যার একটি অফবিট এবং অত্যন্ত সুন্দর জায়গা এই ঘোদাহাদা। যারা একটু নিরিবিলি এবং প্রকৃতি প্রেমী তাদের জন্য এই জায়গা দারুণ একটি ভ্রমণ ঠিকানা। উড়িষ্যার গ্যাঞ্জাম জেলার দিঘাপাহান্ডি শহরের কাছে অবস্থিত জায়গাটি মুগার ক্রোকোডাইল কনজারভেশন সেন্টার হিসাবেও পরিচিত। উড়িষ্যার বেরহামপুর স্টেশন থেকে 45 কিলোমিটার দূরে অবস্থিত। গাড়ি অথবা অটোতে করেও পৌঁছানো যায়। এখানে থাকার জন্য উড়িষ্যা ইকোট্যুরিজমের নেচার ক্যাম্প আছে। 2 জনের থাকা খাওয়া নিয়ে খরচ 3714 টাকা। এখান থেকে ঘুরে দেখে নেওয়া যায় উজ্জ্বলেশ্বর টেম্পল, বালাকুমারী হিলটপ মন্দির, তপ্তপানি, জিরাঙ্গা বুদ্ধ মন্দির ইত্যাদি জায়গা। পুরুলিয়ার বলরামপুর এলাকায় অবস্থিত কুমারীকানন এক অসাধারণ ইকোট্যুরিজম কমপ্লেক্স। অযোধ্যা পাহাড়ের কাছে পাহাড়, জঙ্গল আর দিগন্ত বিস্তৃত সবুজের মাঝে সময় কাটানোর জন্য এটি দারুণ একটি জায়গা। এখানে এসে অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ গজাবুরু ও তিলাই পাহাড়ের অসাধারণ দৃশ্য উপভোগ করতে পারবেন। এখানে থাকার জন্য রয়েছে মাটির ঘর, টেন্ট এবং কটেজ। ভাড়া যথাক্রমে 1000 টাকা, 2200 টাকা এবং 1800 টাকা। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ট্যুরিজমের ওয়েবসাইট থেকে বুক করা যায় অনলাইনে। কুমারীকাননের কাছাকাছি রেল স্টেশন বেলগুমা এবং বলরামপুর। সেখান থেকে টোটো ভাড়া করে সরাসরি কুমারীকাননে পৌঁছানো যায়। এখান থেকেই পুরুলিয়ার গুরুত্বপূর্ণ গন্তব্যগুলি ঘুরে দেখে নেওয়া যায়।
ঝাড়খণ্ডের অন্যতম সুন্দর পর্যটন কেন্দ্র হলো পাতরাতু। এখানে নৈসর্গিক সৌন্দর্য, বিশেষ করে পাতরাতু উপত্যকা এবং পাতরাতু ড্যাম পর্যটকদের কাছে খুবই প্রিয়। যদি আপনি কলকাতার আশেপাশে এমন কোনো জায়গা খুঁজছেন যেখানে প্রকৃতির কাছাকাছি শান্ত এবং মনোরম পরিবেশে ছুটি কাটাতে পারবেন, তাহলে পাতরাতু আপনার জন্য একটা ভালো বিকল্প হতে পারে। এই পাতরাতুকে ঝাড়খণ্ডের দ্বিতীয় মানালিও বলা হয়। যদি আপনি প্রকৃতিপ্রেমী হন এবং শহুরে জীবন থেকে দূরে শান্ত পরিবেশে সময় কাটাতে চান, তাহলে পাতরাতু দারুণ একটি জায়গা হতে পারে। এখানে প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্ত পরিবেশ আপনাকে হতাশ করবে না। লেকের পাশে থাকার জন্য আছে ঝাড়খণ্ড ট্যুরিজমের পর্যটন বিহার এবং সরোবর বিহার। রাঁচি শহর থেকে অটো অথবা গাড়ি বুক করে 40 কিলোমিটার দূরে পাতরাতু সহজেই পৌঁছানো যায়। ঝাড়গ্রাম জেলার লোধাশুলি একটি শান্ত ও সবুজে ঘেরা জায়গা। যারা প্রকৃতির মাঝে দুদিন কাটাতে চান তাদের জন্য একটি আদর্শ ডেস্টিনেশন। শালপিয়ালের ঘন জঙ্গল আর পাখিদের ডাকে এখানে এক অন্যরকম শান্তি খুঁজে পাওয়া যায়। বিশেষ করে শহরের কোলাহল থেকে দূরে একটা নির্জন উইকেন্ড ট্রিপের জন্য লোধাশুলি চমৎকার একটা জায়গা। ঝাড়গ্রাম স্টেশন থেকে লোধাশুলির দূরত্ব প্রায় 18 কিলোমিটার। কলকাতার থেকে সড়ক পথে দূরত্ব 165 কিলোমিটার। এনএইচ ধরে পৌঁছাতে সময় লাগে মাত্র 3 ঘন্টা। এখানে থাকার সব থেকে জনপ্রিয় জায়গা WBFDCL এর বা পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগমের লোধাশুলি পর্যটন কেন্দ্র। এখান থেকে ঝাড়গ্রামের বিভিন্ন টুরিস্ট স্পটগুলি ঘুরে দেখে নেওয়া যায়। উড়িষ্যার বালাসোর জেলার বিচিত্রপুর দীঘার থেকে খুব কাছে অবস্থিত একটি সুন্দর অফবিট গন্তব্য। এটি মূলত ম্যানগ্রোভ অরণ্য এবং সুবর্ণরেখা নদীর মোহনার জন্য পরিচিত। যারা শান্ত এবং প্রকৃতির কাছাকাছি সময় কাটাতে পছন্দ করেন তাদের জন্য একটি আদর্শ জায়গা। এখানের প্রধান আকর্ষণ ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে দিয়ে স্পিডবোটে করে ঘুরে বেড়ানো, যা একটি অত্যন্ত রোমাঞ্চকর অভিজ্ঞতা। এখানে সমুদ্র এবং সবুজের এক অসাধারণ মিশ্রণ দেখা যায়। দীঘা থেকে দূরত্ব মাত্র 12 কিলোমিটার। অটো কিংবা গাড়ি বা ব্যক্তিগত গাড়িতে করে সহজেই পৌঁছানো যায়। এখানে থাকার জন্য আছে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন সুন্দর পরিবেশে উড়িষ্যা ইকো ট্যুরিজমের নেচার ক্যাম্প। এখান থেকে ঘুরে দেখে নেওয়া যায় দীঘা, মন্দারমণি, শঙ্করপুর, উদয়পুর বিচ সহ মেরিন ড্রাইভ, তালসারি এবং চন্দনেশ্বর মন্দির। ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ির কাছে অবস্থিত বালিচুয়া একটি নতুন এবং অফবিট পর্যটন কেন্দ্র। শান্ত, নিরিবিলি এবং মনোরম পরিবেশে ছুটি কাটাতে চাইলে বালিচুয়া একটি আদর্শ জায়গা। চিটি পাহাড়ের ঠিক নিচে সবুজে মোড়া পাহাড়িয়া ইকো রিসর্টে থাকা এক অসাধারণ অভিজ্ঞতা। এখানে পৌঁছানোর জন্য ট্রেনে অথবা বাসে পৌঁছাতে হবে ঝাড়গ্রাম। কলকাতা থেকে ব্যক্তিগত গাড়িতেও 4 ঘন্টার মধ্যে সহজেই পৌঁছানো যায়। বালিচুয়াতে সরাসরি কোনো নির্দিষ্ট পর্যটন স্থান না থাকলেও বেলপাহাড়ি ও ঝাড়গ্রামের দর্শনীয় স্থানগুলি খুব কাছেই অবস্থিত। উড়িষ্যার গ্যাঞ্জাম জেলার ভঞ্জনগর এলাকার একটি সুন্দর গ্রাম হলো কালিয়াম্বা, যা জায়েন্ট স্কুইরাল ইকো রিসর্টের জন্য বিখ্যাত। রিসর্টের বিভিন্ন গাছে গাছে বিশাল আকারের কাঠবেড়ালিদেরকে দেখা যায়, তাই এই রিসর্টটি জায়েন্ট স্কুইরাল নামে পরিচিত। এখানে সব থেকে আকর্ষণীয় দিক হলো 30 ফুট উঁচুতে গাছের ওপর ট্রি হাউসটি। এটা দেখতে যেমন অনন্য, এসি রুমের ভেতরে থাকাও তেমনই আরামদায়ক।
বারান্দা থেকে জঙ্গলের মনোরম দৃশ্য উপভোগ করা যায়। রিসর্টে থাকার জন্য 3 প্রকারের রুম আছে। 2 জনের 1 রাতের প্যাকেজ, যার মধ্যে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার অন্তর্ভুক্ত থাকে। উড়িষ্যার বেরহামপুর রেল স্টেশন থেকে দূরত্ব 85 কিলোমিটার। কালিম্পং জেলার এক নিরিবিলি পাহাড়ি গ্রাম সিপাহীধুরা, যা সিপাহীধুরা নামেও পরিচিত। জায়গাটি ধীরে ধীরে পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সবুজে ঘেরা শান্ত ও মনোরম পরিবেশের জন্য এবং চা বাগান, টয় ট্রেন ও বিভিন্ন রঙের এবং বর্ণের পাখিদের জন্য বিশেষভাবে পরিচিত। এখানে চা বাগানের মধ্যে দিয়ে হাঁটা, চা শ্রমিকদের চা তোলার কাজ কাছের থেকে দেখা এবং চা বাগানের প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে পারবেন। আবহাওয়া পরিষ্কার থাকলে এখান থেকেই কাঞ্চনজঙ্ঘার সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায়। এখানে থাকার জন্য বেশ কয়েকটি হোমস্টে আছে। এনজেপি রেল স্টেশন থেকে দূরত্ব মাত্র 22 কিলোমিটার। সালুয়াপল্লী উড়িষ্যার গঞ্জাম জেলার ভঞ্জনগরে অবস্থিত। সালুয়াপল্লী নেচার ক্যাম্প উড়িষ্যার একটি জনপ্রিয় ইকো ট্যুরিজম কেন্দ্র, যা প্রকৃতির কাছাকাছি সময় কাটানোর জন্য দারুণ একটি জায়গা। এখানে আপনি এক নির্জন এবং শান্ত পরিবেশে প্রকৃতি এবং বন্য প্রাণী দেখার সুযোগ পেতে পারেন। এখানে বনের বিভিন্ন পাখির গান শুনতে পাবেন, হেঁটে হেঁটে প্রকৃতিকে অনুভব করতে পারবেন এবং শহুরে জীবনের ক্লান্তিকে দূর করতে পারবেন। এখান থেকে কিছুটা গিয়ে দেখে নিতে পারেন চাষের জমির মধ্যে ঘুরে বেড়াচ্ছে কৃষ্ণসার হরিণের দল। এছাড়াও উজ্জ্বলেশ্বর মন্দির, জগন্নাথ মন্দির এবং ভঞ্জনগর ড্যাম। এখানে পৌঁছাতে ট্রেনে চলে আসুন উড়িষ্যার বেরহামপুর স্টেশন থেকে সালুয়াপল্লী নেচার ক্যাম্পের দূরত্ব 80 কিলোমিটার। ঝাড়গ্রাম জেলার একটি অসাধারণ জায়গা হলো হাতিবাড়ি। এটা পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং ঝাড়খণ্ড রাজ্যের সীমান্তে অবস্থিত। একসময় জায়গাটি হাতি চলাচলের করিডোর ছিল, তাই এর নাম হাতিবাড়ি। প্রকৃতিপ্রেমী এবং যারা কোলাহল থেকে একটু দূরে একটা শান্ত পরিবেশে ছুটি কাটাতে চান, তাদের জন্য হাতিবাড়ি একটি আদর্শ গন্তব্য। ট্রেনে ঝাড়গ্রাম হয়ে অথবা বাসে গোপীবল্লভপুর হয়ে অথবা ব্যক্তিগত গাড়িতে কলকাতা থেকে 166 কিলোমিটার দূরে হাতিবাড়ি সহজেই পৌঁছানো যায়। এখানে থাকার সবচেয়ে ভালো জায়গা WBFDCর হাতিবাড়ি প্রকৃতি পর্যটন কেন্দ্র। এখান থেকে ঘুরে দেখে নেওয়া যায় ঝিল্লি পাখিরালয়, তপবন এবং রামেশ্বর মন্দির। পুরুলিয়ার তিলাইটাঁড় একটি সুন্দর অফবিট এবং নতুন পর্যটন গন্তব্য, যা মূলত তার সবুজ ও শান্ত প্রকৃতি এবং তিলাইটাঁড় ড্যামের জন্য পরিচিত। তিলাইটাঁড় ড্যামের শান্ত জল এবং চারপাশের সবুজে ঘেরা পাহাড়ের দৃশ্য সকলকেই মুগ্ধ করে। পাহাড় জঙ্গলে ঘেরা এই জায়গা প্রকৃতিপ্রেমী এবং শান্ত পরিবেশে ছুটি কাটাতে চাওয়া মানুষের জন্য আদর্শ। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন, তারা তিলাইটাঁড়ের আশেপাশে ছোট ছোট পাহাড়ে হাইকিং করতে পারেন। পাহাড়ের ঠিক নিচে গীতাঞ্জলি ইকো রিট্রিট আধুনিক সুযোগ সুবিধা সহ থাকা এবং বিনোদনের ব্যবস্থা করে। পুরুলিয়া রেল স্টেশন থেকে দূরত্ব মাত্র 30 কিলোমিটার। পুরুলিয়ায় অবস্থিত দুর্গাটি একটি নতুন এবং খুব সুন্দর পর্যটন কেন্দ্র, যা কংসাবতী নদীর ওপর তৈরি হয়েছে। এটি মুকুটমণিপুর ড্যামের ঠিক বিপরীত দিকে অবস্থিত এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। এখানে প্রধান বৈশিষ্ট্য হলো কংসাবতী জলাধারের তীরে সবুজ পাহাড় এবং জঙ্গল দ্বারা পরিবেষ্টিত থাকার জায়গা। এখানের প্রকৃতির নিস্তব্ধতা আর পাখির ডাক মনকে শান্ত করে দেয়। এখানে পৌঁছানোর জন্য বাঁকুড়া অথবা ঘাটশিলা স্টেশনে পৌঁছাতে হবে, তারপর গাড়ি করে অথবা কলকাতা থেকে ব্যক্তিগত গাড়িতে
খুব সহজেই এখানে পৌঁছানো যায়। এখানে থাকার জন্য পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ট্যুরিজমের অধীনে কটেজ এবং টেন্টে থাকার ব্যবস্থা আছে। বিহারের পশ্চিম প্রান্তে অবস্থিত কাইমুর জেলা তার প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক স্থান এবং বন্যপ্রাণীর জন্য বেশ জনপ্রিয়। যদি আপনি একটু অফবিট গন্তব্যে প্রকৃতির কাছাকাছি সময় কাটাতে চান, তাহলে কাইমুর আপনার জন্য দারুণ একটা জায়গা হতে পারে। কাইমুর একটি অপেক্ষাকৃত কম পরিচিত পর্যটন গন্তব্য, তাই এখানে বিশাল সুবিধা নাও পেতে পারেন। তবে যারা নিরিবিলি প্রকৃতি এবং ইতিহাসের স্বাদ নিতে চান, তাদের জন্য একটা দারুণ জায়গা। কাইমুর পৌঁছাতে হলে ট্রেনে ভাভুয়া রোড অথবা সাসারাম পৌঁছাতে হবে। পানোয়ার পাহাড়ের ওপর মাতা মুন্দেশ্বরী মন্দির, তেলহার জলপ্রপাত, কর্কটগড় জলপ্রপাত, করমচাট ড্যাম, গুপ্তাধাম প্রভৃতি জায়গা এখান থেকে ঘুরে নেওয়া যায়। বেরবেরা উড়িষ্যার খুর্দা জেলার একটি সুন্দর এবং অফবিট জায়গা, যা তার সুন্দর প্রকৃতির জন্য বিশেষভাবে বিখ্যাত। এখানে আপনি ঘন জঙ্গল, বন্যপ্রাণী এবং প্রকৃতির মাঝে থাকার অভিজ্ঞতা নিতে পারবেন। বেরবেরার বন উড়িষ্যার অন্যতম প্রাচীন বনগুলির মধ্যে একটি। এখানে 200 বছরেরও বেশি পুরনো উঁচু উঁচু সেগুন গাছ দেখা যায়। ভাগ্য ভালো থাকলে জঙ্গলের মধ্যে হাতি, বাইসন, হরিণ, ভাল্লুক, হায়না এবং বিভিন্ন প্রকার পাখি দেখতে পেতে পারেন। এখানে থাকার জন্য উড়িষ্যা ইকো ট্যুরিজমের টেন্ট এবং কটেজ আছে, যা আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন। বালুরগাঁও রেল স্টেশন থেকে দূরত্ব মাত্র 30 কিলোমিটার। শালের জঙ্গল ছাড়াও আছে জঙ্গলের ভেতরে সুন্দর হাতিগাদা জলপ্রপাত এবং পাহাড়ে ঘেরা অপূর্ব সুন্দর সালিয়া ড্যাম। পুরুলিয়া জেলার ঝালদা ব্লকের বেগুন কোদরের পাশে অবস্থিত মোরগুমা প্রকৃতি প্রেমীদের জন্য একটি চমৎকার ভ্রমণের স্থান। অযোধ্যা পাহাড়ের পাদদেশে অবস্থিত স্থানটি মূলত একটি জলাধারকে ঘিরে গড়ে উঠেছে এবং এর চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য মনকে মুগ্ধ করে তোলে। কংসাবতী নদীর একটি উপনদী, সাহারজোরের ওপরে নির্মিত একটি সেচ বাঁধ, চারপাশে সবুজ পাহাড় এবং শান্ত জলাধারের তীরে পশ্চিমবঙ্গ পর্যটন বিভাগের লাক্সারি থাকার ব্যবস্থা সকল ভ্রমণপ্রেমীকে মুগ্ধ করে। এখান থেকে অযোধ্যা পাহাড় এবং তার আশেপাশের ঝর্ণা, ড্যাম, আদিবাসী গ্রাম, পুরনো মন্দির ইত্যাদি ঘুরে দেখে নেওয়া যায়। পুরুলিয়া রেল স্টেশন থেকে দূরত্ব 55 কিলোমিটার। উড়িষ্যার গঞ্জাম জেলার গোপালপুর এবং বেরহামপুরের কাছে অবস্থিত সোনালী বালির সমুদ্র সৈকত সোনাপুর। এটি একটি শান্ত এবং তুলনামূলকভাবে কম পরিচিত একটি সমুদ্র সৈকত। যারা কোলাহলমুক্ত পরিবেশে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে ভালোবাসেন, তাদের জন্য একটা দারুণ জায়গা। পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিরিবিলি সমুদ্র সৈকত, নীল জল, সুন্দর সাজানো গুছানো পার্কের জন্য একে উড়িষ্যার মিনি গোয়াও বলে, এবং ঝাউবনের সবুজে ঘেরা সাজানো গোছানো সমুদ্র সৈকত শান্ত নিরিবিলি পরিবেশে থাকার জন্য ইকো ফ্রেন্ডলি এবং লাক্সারি রিসর্ট থাকার কারণে একে উড়িষ্যার মলদ্বীপসও বলা হয়। বেরহামপুর রেল স্টেশন থেকে দূরত্ব মাত্র 25 কিমি। উড়িষ্যার ভুবনেশ্বর শহরের একেবারে কাছে অবস্থিত একটি সুন্দর ইকো ট্যুরিজম সেন্টার দেরাস নেচার ক্যাম্প। এটি চন্ডাকা দামপাড়া ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির একটি অংশ। প্রকৃতির কাছাকাছি সময় কাটানো, বন্য প্রাণী দেখা এবং অ্যাডভেঞ্চার ভালোবাসেন এমন মানুষের জন্য এটি একটি দারুণ জায়গা। এখানে থাকার জন্য আধুনিক সুযোগ সুবিধা সহ এসি কটেজ, বাঁশের ঘর এবং মাটির ঘর আছে। খোলা গাড়িতে জঙ্গল সাফারি করে হাতি, হরিণ, শেয়াল, ময়ূর সহ বিভিন্ন প্রজাতির পাখি দেখার সুযোগ থাকে। দেরাস লেকে বোটিং এবং সূর্যাস্তের অভিজ্ঞতা অসাধারণ।
ভুবনেশ্বর রেল স্টেশন থেকে দূরত্ব মাত্র 20 কিলোমিটার। খান্ডাধার জলপ্রপাত উড়িষ্যার সুন্দরগড় জেলার একটি অন্যতম প্রধান আকর্ষণ। ঘন জঙ্গলের মধ্যে অবস্থিত এই জলপ্রপাতটি প্রকৃতিপ্রেমী এবং ট্রেকিং প্রেমীদের জন্য একটি আদর্শ স্থান। জলপ্রপাতটি 250 মিটার অর্থাৎ 807 ফুট উচ্চতার থেকে নিচে নেমে আসে। এটি উড়িষ্যার অন্যতম উঁচু জলপ্রপাত হিসাবেও পরিচিত। এখানে থাকার জন্য আছে উড়িষ্যা ইকো ট্যুরিজমের খান্ডাধার নেচার ক্যাম্প, যা জলপ্রপাতের একেবারে কাছে অবস্থিত এবং রুমের ভেতর থেকে দেখা যায়। নেচার ক্যাম্পের প্রায় সব জায়গা থেকেই ঝর্ণার অপূর্ব শোভা দেখা যায়, যা প্রকৃতিপ্রেমীদের জন্য একটি আদর্শ জায়গা। এখানে বিভিন্ন প্রজাতির পাখি, প্রজাপতি, হরিণ, বুনো শুয়োর এবং ভাল্লুক পর্যন্ত দেখা যায়। রাউরকেল্লা রেল স্টেশন থেকে দূরত্ব 80 কিলোমিটার। কুড়িটি স্থানের মধ্যে সেরা উড়িষ্যার কালাপাহান্ডি জেলার অন্তর্গত রাবণধারা। প্রকৃতি প্রেমীদের জন্য একটি অসাধারণ জায়গা। চারিদিক সবুজে ঘেরা নেচার ক্যাম্পের শান্ত পরিবেশে কয়েকটা দিন কাটানোর জন্য আদর্শ। এখানে থাকার জন্য 4টি এসি কটেজ আছে, যা আধুনিক সুযোগ সুবিধা সহ প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মিশে আছে। কটেজের বারান্দা থেকে লেকের দৃশ্য উপভোগ করার মতো। 4 কিলোমিটার দূরে রাবণধারা জলপ্রপাত এখানের আরও একটি প্রধান আকর্ষণ। গভীর জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেক করে জলপ্রপাতে পৌঁছানো, যা অ্যাডভেঞ্চার এবং দারুণ রোমাঞ্চকর ব্যাপার। এছাড়াও 26 কিলোমিটার দূরে ফুডলি ঝরণ জলপ্রপাত এবং 10 কিলোমিটার দূরে মণিকেশ্বর মন্দির ঘুরে নেওয়া যায়। ভবানীপাটনা রেলওয়ে স্টেশন এবং বাস স্টপেজ থেকে দূরত্ব মাত্র 10 কিলোমিটার এবং নোরলা রোড স্টেশন থেকে দূরত্ব 35 কিলোমিটার। 20টি নতুন অফবিট জায়গার এই তালিকা শুধু একটি নির্দেশিকা নয়, বরং এটি অনুপ্রেরণা। এটি প্রমাণ করে যে ছোট ছুটিতেও বড় অ্যাডভেঞ্চার সম্ভব। যখন আমরা চিরাচরিত পথ ছেড়ে নতুন কোনো জায়গায় যাই, তখন আমরা শুধু প্রকৃতি বা সংস্কৃতিরই মুখোমুখি হই না, বরং নিজেদের ভেতরের কৌতূহলগুলোও আবিষ্কার করি। এই জায়গাগুলি আপনাকে নিত্যদিনের রুটিন থেকে মুক্তি দেবে এবং এক নতুন দৃষ্টিকোণ থেকে নিজেকে চিনতে সাহায্য করবে। তাই আর দেরি না করে আপনার পছন্দের গন্তব্যটি বেছে নিন এবং বেরিয়ে পড়ুন নতুন এক অ্যাডভেঞ্চারের সন্ধানে। এই ভ্রমণ হোক আপনার জীবনের নতুন গল্প লেখার শুরু। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন। থ্যাংক ইউ।